যেটা সেটার পেশাব পায়খানা পরিষ্কার করে, কিন্তু এই মাই পাশের ঘরের ওই বয়সী বাচ্চা পেশাব পায়খানা করলে তার সামনে সে এটা পরিষ্কার করে না। ওইটা তার কাছে অপছন্দ হয়, আর এটা তার কাছে সহজ মনে হয়। কেন? আল্লাহ তাআলা বলেন, এই যে তোমার সন্তান, এই ভালোবাসা আমি দিয়েছি। আমি একটু আগেও বলছি, আমি রাতের 1:30-2টা বাজে যখন বাসায় যাই, আমার ছোট মেয়েটা 14 মাস বয়স, ওইটাও জায়গা যায়, প্রায় 1-1.5 ঘন্টা আমারে ডিস্টার্ব করে। ঘুমান, কাছে বসে, কোলে ওঠে, দুষ্টামি করি আমি তার সাথে। এতটা পরিশ্রমের পর আমি এটা মেনে নেই। কেন? আমার মেয়ে যে, ঠিক কিনা বলেন না? এটা যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে। যদি এটা না হতো, অন্য কেউ যদি ডিস্টার্ব করতো এই টাইমে, আমি ধমক দিতাম কিনা? কথা বলেন না? আল্লাহ তাআলা বলেন, সন্তানের প্রতি এই ভালোবাসা আমার দেওয়া। 3 নাম্বার, অগণিত যেই সম্পদ জীবনে তুমি অর্জন করো, টাকা পয়সা রোজগারের যে নেশা, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ বিভিন্ন রকমের মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, অটো, সিএনজি, গাড়ি ঘোড়া, হাজারো আইটেম, হাজার। আমি একদিন বলছিলাম, আমার সাথে কে যেন ছিল মনে নাই আমার, ওই মাওয়া ফেরিঘাট, তখন, এখন তো পদ্মা সেতু চালু হয়েছে, তখনও চালু হয়নি। তখন আমি বলছিলাম যে আমি ওই ফেরির জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তো তাকাইয়া দেখলাম যে এই একটা ফেরিঘাটকে কেন্দ্র করে কত আইটেমের ইনকাম, কত আইটেমের ব্যবসা মানুষ করতেছে, কত কিছু এটাকে কেন্দ্র করে এনে আছে। হোটেল, দোকান, চা দোকান, পান দোকান, ফল দোকান, ফেরি, স্পিডবোট, ট্রলার, এই ঘাটে মানুষ, ওই ঘাটে মানুষ, কি পরিমাণ! এই যে এই ঠান্ডা, শীত, কুয়াশার ভিতরে এই মানুষগুলো কষ্ট করে বছরের পর বছর। কেন? যে একটা আকর্ষণ, কিছু টাকা আসবে। আল্লাহ তাআলা বলেন, এই আকর্ষণ আমি দিছি। রাতের 3টা বাজে নিমসার বাজারে, ঠান্ডার মধ্যে, গভীর রাতে ব্যবসায়ীরা নিজেদের তরকারি ট্রাকের মধ্যে বাধাই করে। কি পরিমাণ আপনি একদিন দেখলেন, বুঝতেন। আমি অনেকবার দেখছি, রাত্রে প্রায় দেখি। নিমসারে রাত্রেবেলা মনে হয় যেন একটা বাজার, গরুর হাট। রাত্রে এই পরিমাণ সুর, গুল, চিল্লা চিল্লি, হই হুল্লুর, হাঙ্গামা, এই পরিমাণ। তাহলে এই অন্ধকার রাতে যে মানুষগুলো তরি তরকারি নিয়ে এই পেরেশানি, কয়টা টাকা আসবে? আল্লাহ তাআলা বলেন, এই উপার্জনের নেশা এটা আমার দেওয়া। কার? 4 নাম্বার, সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা যানবাহন, এটা আল্লাহ তাআলা বলেন প্রত্যেকে চায় একটা ভালো বাহনে চড়তে। অটোটা যদি সুন্দর হয় সেটাতে উঠতে চায়, সিএনজিটা যদি নতুন হয় সে আগ্রহ করে এটাতে উঠুক, প্রাইভেট কারটা যদি ঝকঝকে হয় তার আগ্রহ যে আমি এটাতে চড়ব। ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা বলেন, এই যে যানবাহনের প্রতি আকর্ষণ, এটা আমার দেওয়া। ওয়াল আনআম, এরপরে আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ভেড়া, বকরি, ওট, দুম্বা, হাঁস, মুরগি, কবুতর, এগুলোর প্রতি আগ্রহ